আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। চলুন আজকে আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখেন, ফারাক্কার ব্রিজ এসেছে আজকে। তো আপনি এই ভিডিওতে জানতে পারবেন কি করে আপনি এই ফারাক্কা ব্রিজ আসবেন, কত টাকা খরচ হবে এবং এখানে এসে কি কি নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আপনি এই ফারাক্কা ব্রিজ এসে কি কি দেখতে পাবেন, কোন দিক দিয়ে গেলে আপনার সব থেকে বেশি সুবিধা হবে এই ফারাক্কা ব্রিজে আসতে, আর এই ফারাক্কা ব্রিজে কয়টা গেট আছে টোটাল ছোট বড় মিলিয়ে, তো এই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে জানিয়ে দিই যে আপনি এই ফারাক্কার ব্রিজে কি করে আসবেন। আপনাকে জানাই যে আপনি কিভাবে এই ফারাক্কা ব্রিজ দেখতে আসতে পারবেন। তো আপনার সব থেকে সহজ উপায় হবে, আপনি যদি ট্রেনে আসেন, শিয়ালদা বা হাওড়া হয়ে যে কোনো ট্রেন ধরে আপনি চলে আসুন মালদা যাওয়ার যে কোনো একটি ট্রেন ধরে নিন। সেখান থেকে নিউ ফারাক্কা ব্রিজ রেল স্টেশন আছে, মালদা স্টেশনের আগের স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা। তো ওখানে এসে নেমে আপনি টোটো ধরে বা পায়ে হেঁটেও আসতে পারেন। আমি যেহেতু পায়ে হেঁটে এসেছি তাই আমার সময় লেগেছে 10 মিনিটের মতন। তো বেশি সময় লাগবে না, আপনি পায়ে হেঁটে সহজে চলে আসতে পারবেন। ওই দেখেন বন্দে ভারত ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইডি জুম করে দেখিয়ে দাঁড়ান। ওই দেখেন বন্দে ভারত ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এই ব্রিজটি অবস্থিত ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুর্শিদাবাদ জেলায়, মানে এটা আমাদের মুর্শিদাবাদ বাসীদের জন্য গর্বের ব্যাপার। এই ব্রিজটি নির্মাণ শুরু হয় 1962 সালে এবং 1970 সালে এটি টোটাল ভাবে ব্রিজটি কমপ্লিট হয়ে যায়। টোটাল সময় লেগেছে 8 বছরের মতন। আর এই ব্রিজটি চালু হয় 1975 সালে 21 এপ্রিল। আর এই ব্রিজটির উচ্চতা হচ্ছে 2304 মিটার এবং লম্বাই হচ্ছে 7559 ফুট। এই ব্রিজটি তৈরি করতে প্রায় খরচ হয়েছে $208 মিলিয়ন। মানে যদি আমরা ইন্ডিয়ান কারেন্সি হিসাব করি তাহলে হচ্ছে 156 কোটি 25 লাখ মতন। আর এই ব্রিজের টোটাল গেট রয়েছে 109টা। একটা ছোট্ট ভুলের জন্য আজকে আমাকে সারা রাত বাজস্ব রেল স্টেশনে কাটাতে হবে। তো আপনি এরকম ভুল কোনোদিন করবেন না। আমার কিন্তু আজকে ঝাড়খণ্ড যাওয়ার কথা ছিল মুক্তঝিল ওয়াটারফলস দেখার জন্য। তো মানে একটা ছোট্ট ভুলের জন্য আমি যেতে পারিনি ওখানে। তো বিষয়টা হচ্ছে কি যে আমার দুটো ট্রেন ছিল, একটা হচ্ছে 8:30টার সময় আর একটা হচ্ছে 10:30টার সময়। তো আমি কিন্তু 8:30টার সময় রেল স্টেশনে পৌঁছে গেছিলাম, বারাসতে পৌঁছে গেছিলাম। কিন্তু তা আমি ভাবলাম যে এখন তো পরের ট্রেনটাই যাব। তো আমাকে তো রাত্রেবেলায় শুতেই হবে স্টেশনে। তো আমি ভাবলাম যে 10:30টার ট্রেনে যাব, আজিমগঞ্জ রেল স্টেশনে শুভ দিয়ে কাল সকালবেলা চলে যাব ঝাড়খণ্ড। তো বাবা কি হবে যে আমাদের ট্রেন ক্যান্সেল, 10:30টার ট্রেনটাই ক্যান্সেল ছিল। তো সেই কারণে আমাকে সারা রাত আমাকে বাজস্ব রেল স্টেশনে কাটাতে হয়েছে। তো সারা রাত ধরে আমাকে মশার কামড় খেতে হয়েছে। তো কি আর করা যাবে। তো রাত্রেবেলা আবার চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে অনেক ভেবে চিন্তে দেখলাম যে আমাকে আর বাড়ি যাব না, আমি সোজাসুজি ফারাক্কা চলে যাই। তো অনেকদিনের আশা ছিল যে ফারাক্কা ব্রিজ দেখার, তো সেই কারণে ডাইরেক্ট চলে এলাম ফারাক্কার ব্রিজ। প্রথমে আপনি এই জায়গাটা দেখে নিন, আপনার কেমন লাগছে আপনি অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গাটা হচ্ছে ফারাক্কার ব্রিজের ঠিক নিচেই। বিশেষ করে আমি এই যে জায়গাটা আছি সেই জায়গাটা আপনার খুবই ভালো লাগবে। তো আপনি তো দেখতে পেলেন যে কেমন লাগছে। আর আমার পেছনে রয়েছে ফারাক্কার ব্রিজ।
তো আপনার সব থেকে বেশি ভালো লাগবে এই জায়গাটায়। আপনি অতি অবশ্যই এই জায়গাটা আসবেন। আর এই জায়গাটা সাধারণত মাছ চাষ করা হয়। তো আপনি এখানে বিভিন্ন ধরনের মাছও দেখতে পাবেন। তো আপনার যদি কপাল ভালো থাকে, এরা যদি মাছ ধরে তাহলে দেখতে পাবেন মাছ ধরাও। তো আমি একটা মাছ দেখলাম, বান মাছ। তো সেটা আপনাকে পরে দেখাবো, চলুন। আগে এই মাছ মাছ চাষের জায়গাটা পুরোটা ঘুরি। তো আমার তো খুবই ভালো লাগছে। আপনি যখনই আসবেন আপনি এই জায়গাটা অবশ্যই এসে ঘুরে দেখবেন, আপনারও ভালো লাগবে। আপনাকে এবার জানিয়ে দিই যে আপনি যদি ফারাক্কার ব্রিজে আসেন তাহলে অতি অবশ্যই একটা কথা যে মনে রাখবেন, আপনি ভিডিও বা ফটো ব্রিজের আশেপাশে তুলবেন না, বিশেষ করে ব্রিজের ওপরে থাকাকালীন। কারণ ওখানকার পুলিশ খুবই শক্ত। তো আপনি যদি ধরতে পারে যে আপনি ভিডিও বা ফটো তুলছেন, তাহলে আপনাকে থানাতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং মোবাইলের যত ছবি তুলেছেন, যত ভিডিও করেছেন, সঙ্গে সঙ্গে সব ডিলিট করে দেবে। তো এদিকে একটু সতর্ক বানিয়ে থাকবে আপনাদের কাছে। তাছাড়া একবার জায়গাটা দেখুন, মার্শাল্লাহ। পার্সোনালি আমার তো অনেক সুন্দর লাগছে। সামনে রয়েছে ফারাক্কা ব্রিজ, তার পাশে রয়েছে মাছ চাষের পাম বাগান। তো আমার ফারাক্কার ব্রিজে এসে সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটায়। তো আপনি যখনই আসবেন এই জায়গাটা অতি অবশ্যই ঘুরে দেখবেন, আপনার খুবই ভালো লাগবে। আর সব থেকে বেশি ভালো লাগবে আপনি এই ধারে বসে বসে ফারাক্কা ব্রিজের পানি দেখবেন, আপনার আরও বেশি ভালো লাগবে। এবার আপনাকে জানিয়ে দিই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, সেই জায়গাটা আপনি কি করে আসবেন। তো আপনার আসা এখানে খুবই সুবিধা। আপনি ছোট ব্রিজটা পার হয়ে সোজা চলে আসবেন, তারপরে আপনি সোজা চলে এসে এই জায়গাটা দেখতে পাবেন। তো আপনি যদি নাও চিনতে পারেন তাহলে আপনি কি করবেন, ছোট ব্রিজটা পার হয়ে আপনি যাকে তাকে জিজ্ঞেস করবেন যে এখানে মাছ উৎপাদন কোথায় হয়। তো আপনাদেরকে সবাই দেখিয়ে দেবে। তো এই জায়গাটায় মাছ উৎপাদন হয় এবং এই চারিদিকটা এত সুন্দর, এত সুন্দর যে কি বলবো, মানে মুখে বলে বোঝানো পারার মতন নয়। তো আপনারা যখন আসবেন তো অতি অবশ্যই এই জায়গাটা অতি অবশ্যই ঘুরে যাবেন। আমাকে অনেকজন কমেন্ট করেছে যে দাদা আপনি এবার নাম্বার 1 গ্রাম টিভি তাদের বাড়ি যেতে, মানে রাশিদ, রোশন, সুহানা এদের বাড়ি যেতে। তো আমি খুবই শীঘ্রই তাদের বাড়ি যাব। এর পরের ভিডিও ফারাক্কা ব্রিজের দেখানো হয়ে গেল, তো এর পরের ভিডিওটি ওদের বাড়ি যাওয়ার নিয়ে আসবে। তো আমি তাদের সঙ্গে আমি দেখা করতে যাব, রোশন, সুহানা, রাশিদ এদের সঙ্গে, নাম্বার 1 গ্রাম টিভি এদের সদস্যদের, পুরো সদস্যদের সঙ্গে দেখা করতে যাব। তো ভাই বাকি যারা কমেন্ট করেছো তাদের কোনো চিন্তা নেই, এর পরের ভিডিওতেই ওদের সঙ্গে দেখা করতে যাব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন তাদের ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে দেখতে পাও। চলুন এরপরে আপনাদেরকে দেখাবো ছোট বাঁধ, তো যেটি দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আর বড় বাঁধের ওই পারে হচ্ছে বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ, আই লাভ মাই ইন্ডিয়া। আর এটি হচ্ছে ছোট বাঁধ, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আর এই পানি আমাদের বাড়ির পাশ হয়ে কলকাতা হয়ে চলে যায় সমুদ্রের মধ্যে। আর এটাই হচ্ছে গঙ্গা নদী। এটা বলতে পারো যে এটাই হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। তো আপনারা এই ভিডিওতে দেখলেন যে ফারাক্কা ব্রিজ এবং ছোট ব্রিজ এবং একটি সুন্দর জায়গা যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। তো আপনাদের এই 3টে জায়গা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরপরে আপনি কোন ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।